নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এনেছি গ্রিন মটর দিয়ে ফ্রাই। পনির ফ্রাই করব। দেখুন, গ্রিন মটর পেস্ট দিয়ে। প্রথমে আমি নিয়েছি গ্রিন মটর। এগুলো আমি গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি, পেস্ট করে নেবো গ্রাইন্ডারে। ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা একসঙ্গে পেস্ট করে নেব। কড়াতে তেল নিয়েছি, অল্প একটু হিং দিচ্ছি। এবার সেই কড়াই পেস্টটা, গ্রিন মটর পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এর হালকা হাতে নাড়তে হবে, নাড়াচাড়া করতে হবে হালকা হাতে, কম আছে। জাস্ট একটু জলটা মরে যাবে। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। একটু শুকনো শুকনো করে নেড়ে নেবো। পনিরগুলো ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি সাইজ মতো। এখানে আমি লম্বা লম্বা করে নিয়েছি। পিস করে নিচ্ছি একটা একটা করে। এবার কড়াই পেস্টটা রেডি হয়ে গেছে, সেটা আমি তুলে রেখেছি একটু ডিশে। কর্নফ্লাওয়ার নিয়েছি, পনিরটা একটু হালকা কর্নফ্লাওয়ারে কোটিং দিয়ে দিচ্ছি। দেখুন, কোটিংয়ে বলে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে। তারপর কড়াইশুঁটির যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা তার উপরে দিয়ে দেবো, লাগিয়ে দেবো ভালো করে। দেখুন, আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি। দু পিঠে উল্টে পাল্টে দিয়ে দেবো, এই পিঠেও আবার লাগিয়ে দেবো। দেখুন, পরিষ্কার করে লাগিয়ে নিচ্ছি। ভালো করে লাগিয়ে নিলাম, কোটিং দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো রেডি করে নেব। এখানে একইভাবে কর্নফ্লাওয়ারটা জাস্ট হালকা করে কর্নফ্লাওয়ারটা বুলিয়ে নিচ্ছি, যাতে জলটা থাকলে চটচট করবে সেটা না হয়, জলটা যেন না থাকে। এবার কড়াইশুঁটির পেস্টটা তার উপরে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু কড়াইশুঁটিটা ভালো বাইন্ডিং হবে, পনির সঙ্গে ভালোই হবে, জমবে। দেখুন, কড়াইশুঁটির পেস্টটা ভালো করে মাখিয়ে নিয়েছি, আবার উল্টে নিয়ে মাখিয়ে নেব। কড়াতে নিয়ে নিচ্ছি সরষের তেল। এবার যেগুলো পনির পিসগুলো তৈরি করে রেখেছিলাম, সেগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। দেখুন, আমি একটা একটা করে ছেড়ে নিয়েছি ভাজার জন্য। একটা একটা করে কড়াই ছেড়ে দিয়েছি। এবার অবশ্যই স্লো আঁচে করবেন, বেশি হলে পুড়ে যেতে পারে। দেখুন, এক পিঠ করে হয়ে এসছে। দেখুন, এক এক করে আমি ভেজে নেবো। ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি। দেখুন, হয়ে এসছে, এক পিঠ কিন্তু হয়ে এসছে। আমি একটু উল্টে নিচ্ছি। আপনারা চাইলে এটা খুব নরম হয়, তাই চাইলে স্পুন ব্যবহার করতে পারেন, বা আলাদা একটা কাঠের
এভাবেও ব্যবহার করতে পারেন, চামচও ব্যবহার করতে পারেন। দেখুন আমি ভালো করে উল্টে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে উল্টে নিচ্ছি আমি। দুটো একটু পরে দেওয়া হয়েছে, তাই আস্তে আস্তে হচ্ছে ওই দুটো। এটা খুব সুন্দর খেতে হয়। দেখুন এটা মানে একা তো হচ্ছে না, সেই জন্য আমি একটু চামচের সাহায্য নেব, নিয়ে আমি এটাকে একটু উল্টে দেবো। দেখুন ভাজাগুলো রেডি হয়ে এসছে আমার, পুরো রেডি। এটা খাবার জন্য পুরো রেডি হয়ে আছে, একদম রেডি টু সার্ভ। প্লিজ বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।